এনসিপি নেতা এবং তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আজ চট্টগ্রামের সাবেক মেয়র এম মঞ্জুর আলমের বাসভবনে একটি সৌজন্য সাক্ষাতে গিয়ে চরম অনাকাঙ্ক্ষিত এবং উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েছেন। তাকে আক্ষরিক অর্থেই মব করে ঘিরে ফেলা হয়েছে। আর এই মবের পেছনে যারা ছিলেন তারা অন্য কেউ নন, তারা হলেন যুবদল এবং ছাত্র দলের স্থানীয় নেতাকর্মীরা। 2026 সালে নতুন এই বাংলাদেশে রাজনীতির মাঠে আজ এমন একটি ঘটনা ঘটল যা শুধু চট্টগ্রামের রাজনীতি নয়, বরং পুরো দেশের ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির এক ভয়ঙ্কর চিত্র আমাদের সামনে তুলে ধরল। কিন্তু কেন হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহকে এভাবে ঘিরে ধরা হলো? কেন মব করে তার উপর হামলা করা হলো? সাবেক মেয়র মঞ্জুর আলম কি সত্যিই আওয়ামী লীগের দোসর, নাকি এর পেছনে লুকিয়ে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের এক ভয়ঙ্কর নোংরা খেলা? ঘটনার শুরু আজ দুপুরে। হাসনাত আব্দুল্লাহ যখন সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় উপস্থিত হন, তখন সেখানে আকস্মিকভাবে প্রায় 30 থেকে 35 জন যুবক জড়ো হয়ে তীব্র বিক্ষোভ শুরু করেন। তারা সাবেক মেয়র মঞ্জুর আলমকে সরাসরি আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারী যুবকরা একজন সংসদ সদস্য এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সেখানে আসার বিষয়ে প্রকাশ্যে আপত্তি জানান। পরিস্থিতি এক পর্যায়ে এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে হাসনাত আব্দুল্লাহর সাথে তাদের অত্যন্ত উত্তপ্ত বাক্য বিনিময় এবং তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এখন প্রশ্ন হলো, কেন এই বিক্ষোভ, কেন এই মব? বিএনপির স্থানীয় নেতাকর্মীরা প্রকাশ্যে অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের সাবেক মেয়রের সাথে গোপন আতাত করতে এবং টাকা পয়সার ভাগ বাটোয়ারা করতেই নাকি হাসনাত আব্দুল্লাহ সেখানে গেছেন। কিন্তু রাজনীতির ভেতরের সমীকরণ যারা বোঝেন তারা খুব ভালো করেই জানেন যে আসল ঘটনা এটি নয়। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ সূত্রগুলো থেকে যে ভয়ঙ্কর এবং লজিক্যাল তথ্যটি বেরিয়ে আসছে তা হল, স্বৈরাচারের দোসর হিসাবে মেয়র মঞ্জুরকে বিএনপি মোটেও ভয় পাচ্ছে না, বরং বিএনপির আসল ভয় হল আগামী সিটি কর্পোরেশন নির্বাচন। বিএনপি খুব ভালো করেই জানে আগামী মেয়র নির্বাচনে যদি মঞ্জুর আলম এনসিপির সমর্থন নিয়ে প্রার্থী হিসেবে দাঁড়ান, তবে বর্তমান মেয়র ডাক্তার শাহাদাতের গদি মুহূর্তের মধ্যেই নড়ে যাবে। মূলত এই রাজনৈতিক আতঙ্ক থেকেই আজকে হাসনাত আব্দুল্লাহকে আটকানো হয়েছে এবং তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। এটি হলো মুখ্য উদ্দেশ্যকে গোপন রেখে গৌণ উদ্দেশ্যকে হাইলাইট করে মহানগর বিএনপির এক সুকৌশলী নির্বাচনী চাল। একটু ঠান্ডা মাথায় লজিক দিয়ে চিন্তা করুন। বিএনপি যদি সাবেক মেয়র মঞ্জুর আলমকে সত্যিই স্বৈরাচারের দোসর হিসেবে ট্রিট করত, তাহলে গত 2 মাস ধরে ক্ষমতায় থাকার পরও এবং বিএনপি নেতা ডাক্তার শাহাদাত চট্টগ্রামের মেয়র পদে বসে থাকার পরও মঞ্জুর আলমকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হলো না? তার চেয়েও বড় এবং হাস্যকর প্রশ্ন হলো, যদি মঞ্জুর আলম আওয়ামী লীগের দোসরই হবেন, তবে মাত্র কিছুদিন আগে 12ই ফেব্রুয়ারি সীতাকুণ্ডে বিএনপির হেভিওয়েট নেতা আসলাম চৌধুরীর ব্যানারে আয়োজিত বিশাল জনসভায় মঞ্জুর আলম কিভাবে বক্তৃতা দিলেন? স্বৈরাচারের দোসর কি বিএনপির স্টেজে উঠে মাইকে কথা বলতে পারে? শুধু তাই নয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই মঞ্জুর আলমই দোয়ার আয়োজন করেছিলেন এবং সেখানে বিএনপির অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তখন তো সবাই ধরেই নিয়েছিল যে তিনি পুনরায় বিএনপির রাজনীতিতে অ্যাক্টিভ হচ্ছেন বা অলরেডি হয়ে গেছেন। তাহলে আজ হঠাৎ করে যখন হাসনাত আব্দুল্লাহ তার বাসায় গেলেন, তখন রাতারাতি তিনি কিভাবে আওয়ামী লীগের দোসর হয়ে গেলেন? এর পেছনে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, মঞ্জুর আলম চট্টগ্রামের রাজনীতির মাঠে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি লোক। 2009 সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ করেছেন। এরপর বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হন। এরপর কিছুকাল রাজনীতি থেকে অবসরে গিয়ে আবার আওয়ামী লীগে ফিরলেও বড় কোনো রাজনৈতিক অ্যাক্টিভিজম তিনি করেননি, বরং বিগত নির্বাচনে তিনি বিএনপির পক্ষেই পরোক্ষভাবে কাজ করেছেন। সাধারণ মানুষের কাছে তার একটা বিশাল গ্রহণযোগ্যতা এবং দাম রয়েছে। দ্বিতীয়ত, তিনি মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, অর্থাৎ তিনি আর্থিকভাবে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। রাজনীতিতে জনপ্রিয়তা এবং অর্থের যে কম্বিনেশন, তা যে কোনো দলের জন্যই বিশাল এক সম্পদ। এনসিপি চাচ্ছে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ক্লিন ইমেজের এবং শক্তিশালী প্রার্থী দিতে। আর বিএনপি ভয় পাচ্ছে যে মঞ্জুর আলম যদি এনসিপির ছাতায় চলে যান, তবে ডাক্তার শাহাদাত কোনোভাবেই আর মেয়র হতে পারবেন না। চট্টগ্রামের সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডাক্তার শাহাদাত একসময় চুরি করে মেয়র হয়েছিলেন, আর এখন আগামী নির্বাচনেও তিনি সেই একই কায়দায় চুরি করার প্রস্তুতি নিচ্ছেন।
আর আজকের এই মব তৈরি করে হাসনাত আব্দুল্লাহকে হেনস্থ করার ঘটনাটি মূলত সেই নির্বাচনী চুরিরই একটি পূর্ব প্রস্তুতি। আগামী কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পাবো মঞ্জুর আলমকে কোনো পুরনো বা গায়েবী মামলায় গ্রেফতার করা হয়েছে, অথবা তাকে অন্য কোনোভাবে চরম চাপে ফেলা হয়েছে যাতে তিনি কোনোভাবেই আগামী নির্বাচনে দাঁড়াতে না পারেন। তবে এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং অ্যালার্মিং যে বিষয়টি সামনে এসেছে তা হলো দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি। বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করেছে প্রায় 2 মাস হতে চলল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমেদকে, কিন্তু এই 2 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি তো হয়নি, বরং তা আগের চেয়ে আরও বেশি নাজুক এবং ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশ জুড়ে মব জাস্টিস বা গণপিটুনির এক ভয়ঙ্কর সংস্কৃতি শুরু হয়েছে, যেখানে আইনের কোনো তোয়াক্কা করা হচ্ছে না। আমাদের চোখের সামনেই গত সপ্তাহে কুষ্টিয়াতে মব করে একজন পীরকে অত্যন্ত নির্মমভাবে মেরে ফেলা হলো। গত কয়েকদিনের নিউজ রিপোর্ট ঘাটলে দেখা যায় বিএনপির এই মাত্র 2 মাসের শাসনামলে অলরেডি 20 জনের বেশি মানুষ এই মব বা উন্মত্ত জনতার শিকারে পরিণত হয়ে নির্মমভাবে মারা গেছে। গত শত মানুষ যে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তার কোনো ইয়ত্তা নেই। আর আজ খোদ একজন রানিং সংসদ সদস্য এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার হাসনাত আব্দুল্লাহকে দিনে দুপুরে মব করে ঘিরে ফেলা হয়েছে। সাধারণ মানুষ আজ চরম আতঙ্কে ভুগছে। তারা প্রশ্ন করছে যে দেশে একজন এমপির নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আজকের এই ঘটনা প্রমাণ করে যে বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও ভেতরে ভেতরে তারা এখনো সেই পুরনো আধিপত্যবাদ এবং পেশশক্তির রাজনীতিতেই বিশ্বাস করে। তারা চায় না দেশে কোনো শক্তিশালী বিরোধী দল গড়ে উঠুক। তারা এনসিপি এবং তরুণ প্রজন্মের উত্থানকে চরমভাবে ভয় পাচ্ছে। তারা জামাতের উত্থানকে চরমভাবে ভয় পাচ্ছে। কিন্তু তাদের মনে রাখা উচিত 2026 সালের এই বাংলাদেশ 24 জুলাই বিপ্লবের বাংলাদেশ। এই দেশের মানুষ একবার বুকের রক্ত দিয়ে স্বৈরাচার তাড়িয়েছে, তারা নতুন করে আর কাউকে স্বৈরাচার হতে দেবে না। দর্শক, আপনাদের কি মনে হয় মঞ্জুর আলমকে ঘিরে বিএনপির এই হঠাৎ ক্ষোভ কি সত্যি আদর্শিক, নাকি স্রেফ আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ডাক্তার শাহাদাতের গদি টিকিয়ে রাখার নোংরা চাল? দেশের বর্তমান এই ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মব জাস্টিস নিয়ে কি ভাবছেন আপনারা? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।